গ্রামে ঢুকে গ্রামবাসীদের উচ্ছেদের হুমকি দিল বহিরাগত দুষ্কৃতীরা। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোচ্চার হলেন হুমকি প্রদানকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। हमलाकारी दुष्कृति के अविलंबे धरा चाय हमलाकारी दुष्कृति के अविलंबे धरा चाय। ঘটনা পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রশিলাদহ বাগানপাড়া এলাকার। জানা গেছে ওই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে ৩০-৩৫টি পরিবারের বসবাস, কিন্তু হঠাৎ করেই পাশের গ্রামের বেশ কিছু জমি মাফিয়া দুষ্কৃতী তাদের উচ্ছেদের হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ। এখানে একটা রাখা হয়েছে, ঘর করানো হয়েছে, ঘরটার গেট করানো হয়েছিল, ঘরটার গেটে তালা মারা ছিল, গেটটা আমার কালকে খুলে নিয়ে গেছে। কারা খুলেছে? আচ্ছা, কালকে খুলে নিয়ে গেছে। আমার এটাই একটা ইয়ে আছে, এটা তো আমি তো সেটা জানি না কতদিন থেকে, কালকে আমার গেট খুলে নিয়ে গেছে, তাই আমি জানাতে চাই। আমি তো অনেকটাই মাথাতে যাচ্ছি, নিজস্ব জায়গা, তাহলে ওরা কেন এই কাজটা করছে? কি জবরদখল করতে চাইছে? হ্যাঁ, জায়গা দখল করতে চাইছে। বৃহস্পতিবার দুপুরে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে তাণ্ডব চালায়, একটি বাড়ি ভাঙচুর করে এবং আগামী কয়েকদিনের মধ্যে জমি খালি না করলে প্রাণে মারার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রশিলাদহ বাগানপাড়ার বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ দেখান এবং হুমকি প্রদানকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। কিছু দুষ্কৃতী লোক আসছে, ওরা এর আগেও এসেছিল, কিছু বলেনি। কালকে এসে আমার বাড়ির সামনে একটা ঘর ছিল, ঘরটা ভাঙা হয়েছে, প্লাস বলে গেছে কিছু জনকে, আশেপাশের লোককে, যে তোমরা ঘর খালি করে দাও, এটা আমরা পুরোটা জায়গা কিনে নিয়েছি, আর তোমরা যদি ঘর না খালি করো তো আমরা এখানে বম ফেলবো বা পিস্তল দিয়ে সবকে গুলি করবো, এই ধরনের কথা বলে গেছে। প্লাস আবার বলে গেছে যে আমরা রবিবার দিন আমি না পুরো জায়গাটা মাপামাপি করবো। পাশে একটা ঘর আছে, ওর ঘরের তালা ভেঙে দিয়েছে, 2-3টা ঘর ভাঙা হয়ে গেছে অলরেডি। আবার আজকেও সকালে এসেছিলো, তো আজকে সকালে কিছু বলেনি, ওরা দেখে গেল শুধু। তো আমরা গ্রামের লোক, ওই জন্য আমরা বললাম যে এটা তো আমাদের কোনো ব্যবস্থা সুরা চাই। বেশ কিছুদিন ধরে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে গ্রাম থেকে চলে যেতে হবে, আমাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে। কাল ওরা এসেছিল আমাদের গ্রামে। কারা? ওরা কারা? ওরা দুষ্কৃতী, আমরা তো সেরকম নাম টাম বলতে পারবো না। তবে তারপর কি হলো? এখানে ওরা এসে আমাদের বাড়ি বাড়ি বলে এসছে কয়েকটা বাড়িতে যে আপনাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, এটা আমরা জায়গা কিনে নিয়েছি। বর্তমানে এখানে ফাঁকা জায়গার উপরে একটা ঘর করে রাখা ছিল, সেই ঘরটা ওরা ভেঙে নিয়ে চলে গেছে। তো এর জন্য আমরা পুলিশের সহায়তা চাইছি, আমরা চাই যেন আমরা গ্রামবাসী ভালো থাকি। এদিকে এই ঘটনায় খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করে, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়াবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ঘর করা আছে, কালকে তো আমার ঘরটা খুলে নিয়ে যেতে পারে, আপনাদের পাশে আছে। যে কোনো অসুবিধা যা কিছু হবে সব আপনার আমাদের নাম্বারটা আপনারা নিয়ে নিন, আমরা দেখবো। আমার নাম্বারটা আপনারা নিয়ে নিন, যে কোনো সমস্যা হবে আমাদের ঠিক আছে, আপনাদের কোনো চিন্তার কারণ নাই, যা হবে আমরা দেখবো। পুরনো শত্রুতার জেরে কংগ্রেসের মহিলা প্রধানের স্বামীসহ 2 ভাইকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত প্রধানের স্বামীসহ তার 2 ভাই বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শুক্রবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রধান রয়েছেন ফিরোজা বিবি। অভিযোগ, গত বুধবার প্রধানের অনুপস্থিতিতে এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার নানাকে মারধর করে। এর প্রতিবাদ করার কারণে শুক্রবার সকালে ওই দুষ্কৃতীরা প্রধানের স্বামীকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে তার 2 ভাই ছুটে এলে তারাও আক্রান্ত হন। এরপর আক্রান্তদের উদ্ধার করে প্রথমে শিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আঘাত গুরুতর থাকায় তাদের রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই একটু মুখে তর্কাতর্কি হয়েছিল এর আগে। এবার আমি কলকাতাতে ছিলাম জিপি ওয়ার্ডের কাজে, আমি বললাম যে ঠিক আছে এসে বুঝিয়ে মীমাংসা করবো। ওরাই আমার নানাকে মেরে মাথা মধ্যে ফুটিয়ে দিয়েছে, মানে এসে বিচারটা করবো। এবারে একটু তর্কাতর্কি হয়েছে, আমি সকালে এসে আমি কলকাতা গেলাম, সকালে এসে বিচারটা করবো। সকালে ঘুমিয়ে উঠিনি, আমার বাড়িতে গেট খুলেছে, আর ওরা হাঁসুয়া লাঠি নিয়ে গেট খুলতে পারছে, আমার হাঁসুয়ার কোপ মানে উল্টা কোপ মেরে দিয়েছে, আমি পড়ে যাই। তারপর আমার 2 ভাইকে ধরে আমার বাড়িতে হাঁসুয়া লাঠি নিয়ে হঠাৎ না ওরা জানতে গেট খোলার পরে মেরেছে 3 ভাইকে। ওরা আমাদের গ্রামে কিছু দুষ্কৃতী, মুকুল শেখ, জাহাঙ্গীর শেখ, আর ফরিদুল, ইব্রাহিম শেখ, জলিল শেখ। প্রশাসনকে বলবো, প্রশাসনের সহযোগিতা চাই। এবং বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, ঘরে গেট ভাঙা আছে, গেট খুলতে বাজি মেরেছে, লুটপাটও করেছে।
ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমানের দাবি, তৃণমূল সমর্থকরা কংগ্রেস প্রধানের স্বামীসহ তার 2 ভাইকে অন্যায়ভাবে মারধর করেছে। প্রধানের স্বামীকে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। যদিও জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর দাবি, পুরনো পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে, কিন্তু কংগ্রেস এই ঘটনায় রাজনৈতিক রং লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। টোটালটাই পারিবারিক বিবাদ এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এসব ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে। আমরা যতদূর জানি এগুলো সব আত্মীয় স্বজন, কাকাতো ভাইটাই এইসব বিষয়ে ব্যাপার। সেখানে কোনো পুরনো বিবাদকে রাজনৈতিক রং লাগার যে চক্রান্ত কংগ্রেস করছে সেটা সফল হবে না। পুলিশকে বলা হয়েছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ আমাদের দল এই অপরাধীদের ক্ষেত্রে কোনো রং বিচার করে না। আমাদের প্রধানের যে হাজব্যান্ড, ওর নানা, এরা নানার বাড়িতে এখানেই বসবাস করে আর কি। তো এই নানাটা একটু মেন্টাল হয়ে গেছে, রাত্রেবেলা এখানে ওখানে ঘুরে বেড়ায়। ওর নানাটাকে অন্যায়ভাবে পরশুদিন মেরেছে। মারার পরে এই আমাদের প্রধান এবং প্রধানের হাজব্যান্ড এরা সবাই ছিল কলকাতাতে, সিএজি অডিটে গেছিলো। অডিট থেকে আজকে রাত্রে এসছে, রাত্রে 10টা-11টার সময় ওরা বাড়ি এসে সকালে ঘুমিয়ে উঠেছে। তখন মানে ঘুমিয়ে উঠেও নি, আর ওরা ওই যারা মারপিট করেছে আর কি, তারা বাড়িতে গেটে এসে গালাগাল করছে। তো এই প্রধান বলছে যে তোর কী ঝামেলা আছে না আছে, আমরা পরে বসে একটা মীমাংসা করে দেবো। কিন্তু এই গেট খুলতেই এর উপরে গলাতে হাঁসুয়ার কোপ মারে, যে গলাতে না লেগে মাথায় লেগেছে, লেগে প্রাণে কোনো রকম করে বেঁচে গেছে। এর ভাই দুটা ছিল, ছোট ভাই, এদেরকেও অন্যায়ভাবে মেরেছে। অবশ্য কোনো রাজনীতি তো এখন কোনো ভোট নাই যে এখন রাজনীতি হবে। হ্যাঁ, পুরাতন কোনো শত্রুতা